দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী মোতায়েন রয়েছে। আমাদের আজকের এই সেনা সদর প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হল আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে একটি সম্যক ধারণা প্রদান করা। আমি শুরুতে সংক্ষেপে প্রায় 10 মিনিট ধরে আমার বক্তব্য উপস্থাপন করব। এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকে তা করার জন্য সময় হবে। দেশের বিরাজমান পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত আছে। এই দায়িত্ব পালনে সেনাবাহিনী জনগণের জানমাল, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ কেপিআই এবং সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে রক্ষা করার পাশাপাশি যেসব দায়িত্ব পালন করছে সেগুলো হলো পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্রম হতে সহায়তা করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন এবং জনসাধারণকে সম্পৃক্ত করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখতে সহায়তা করা, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে অরাজকতা এবং ভাঙচুর প্রতিরোধ করা, জনগণের ভোগান্তি এড়াতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা, দেশের বিভিন্ন স্থান থেকে বেহাত এবং লুট হওয়া অস্ত্রসহ সকল ধরনের অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ৬,০০০-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত ২৫০০-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৬০০-রও অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে দেশের ২০৮৯টি গার্মেন্টস কারখানার প্রায় সবগুলোই এই মুহূর্তে চালু রয়েছে। এর পাশাপাশি ৭০০-রও অধিক বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল ১৪১টি, সরকারি সংস্থা বা অফিস সংক্রান্ত ঘটনা ছিল ৮৬টি, রাজনৈতিক কোন্দল ৯৮টি এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের ঘটনা ছিল ৩৮৮টি। অধিকাংশ ক্ষেত্রে সময়মতো কার্যকরী ব্যবস্থা গ্রহণের কারণেই অনেক অপ্রীতিকর পরিস্থিতি এবং বহু মানুষের যান ও মালের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিদেশি কূটনীতিক ব্যক্তিবর্গ এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কূটনৈতিক এলাকায় সেনাবাহিনী স্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং সার্বক্ষণিক সেনা টহলের মাধ্যমে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা, বিভিন্ন অপরাধী এবং নাশকতামূলক কাজের ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেফতার করার কাজেও সম্পৃক্ত রয়েছে। যৌথ অভিযানে এ পর্যন্ত ৭০০ জনেরও অধিক মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মাঝে গত আগস্ট-সেপ্টেম্বর মাসে আপনারা সবাই জানেন দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল ভয়াবহ আকস্মিক বন্যায় আক্রান্ত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের অনুরোধে প্রত্যন্ত এলাকা সহ সকল দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের সাথে সম্মিলিতভাবে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার, ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা প্রদান করে। এছাড়া দুর্গত এলাকায় মোবাইল সংযোগ পুনঃস্থাপনের সহায়তা করা, মহাসড়কের ট্রাফিক চলমান রাখা, ক্ষতিগ্রস্ত বাঁধ এবং সড়ক সংস্কার এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখে, যা এখনও চলমান রয়েছে। এ সময় বন্যা দুর্গতদের সাহায্যে দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণ এবং সহমর্মিতা ছিল সত্যি দৃষ্টান্তমূলক।
পরবর্তীতে অক্টোবর মাসে দেশের মধ্য উত্তরাঞ্চলের 4টি জেলা একইভাবে বন্যা আক্রান্ত হলে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের অনুরোধে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা কাজে অংশগ্রহণ করে। গত 17 সেপ্টেম্বর 2024 তারিখে দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদন্ত পদবীর অফিসারদের সরকার কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হয়, যা এখনও চলমান রয়েছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যাতে সুষ্ঠুভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রয়োগ করা হয় তার জন্য সেনাবাহিনীর সকল পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ক্ষমতা কার্যকরী প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। এসব দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ চলাকালীন উভয় দলের খেলোয়াড় এবং অফিসিয়ালদের এবং ভেন্যুর সার্বক্ষণিক নিরাপত্তাও নিশ্চিত করে। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মোৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সেজন্য দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় সারা দেশে অতিরিক্ত 133টি সেনা ক্যাম্প স্থাপন করা হয় এবং 10,000-এরও অধিক অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়।